ত্রিশূল হাতে ভয়ঙ্কর রূপে পরশুরাম। নমস্কার, আমি অনিমেষ, আপনারা দেখছেন দ্য সিরিয়াল রিভিউ। আমি চলে এসেছি পরশুরাম আজকের নায়ক সিরিয়ালের আপকামিং আপডেট নিয়ে, যেটি আপনারা আজ অর্থাৎ 21শে মে স্টার জলসা টিভির পর্দায় দেখতে পাবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। মূলত আজকের পর্বে দেখা যাবে শীতল ও পরশুরাম গাড়িতে বসে কথা বলছেন। শীতল পরশুরামকে বলেন, খবর পেয়েছি 4 নম্বরের। অন্যদিকে পরশুরাম গভীর চিন্তায় ডুবে যান। তিনি ভাবতে থাকেন সৌরভ সেদিন কোথায় ছিল, তটিনীর মাথায় আঘাত লাগলো কিভাবে, যদিও অজ্ঞান হয়ে থাকে তাহলে মারল কে, আর যদি ও মারে তাহলে নিজের আঘাত হলো কি করে। মানুষ তো নিজের মাথায় আঘাত করে অজ্ঞান হতে পারে না। পুরো ঘটনাটা একটা ধাঁধা। এরই পাশাপাশি দেখা যাবে শীতল পরশুরামকে নিয়ে ডাক্তারের কাছে গেছেন। ডাক্তার বারবার পরশুরামকে সতর্ক করে বলেন, না না, আমি কোনো রিস্ক নিতে পারবো না। আপনাকে আগেও বলেছি অন্তত 7 দিন বেড রেস্ট দরকার। আপনি বুঝতে পারছেন না, ইনফেকশনটা ভিতরে ছড়িয়ে যাচ্ছে। ডাক্তারের এই কথাগুলো শুনে পরশুরাম শান্ত হন না। পরশুরাম তখন ডাক্তারকে বলতে থাকেন, আমার সঙ্গে গেম খেলা হচ্ছে। বিজিত, লাহিড়ী, সৌরভ সবাই আমার সঙ্গে গেম খেলছে ডাক্তার। আমার স্ত্রী আমার দিকে রিভলভার তাক করে দাঁড়িয়ে আছে। সবাই বলছে আমার স্ত্রী 3টে গুলি করেছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক এরপরে দেখা যাবে এক ভয়ঙ্কর দৃশ্য। পরশুরাম ত্রিশূল হাতে 4 নম্বর গন্ডার উপর ঝাঁপিয়ে পড়েন এবং তার পিঠে ত্রিশূল কেটে দেন। ঘটনাস্থলে গন্ডাটির মৃত্যু হয়। অন্যদিকে বলরাম ও তার টিম তটিনীর বাড়িতে পৌঁছে যান। তটিনী তখন বলরামকে প্রশ্ন করেন, আপনার কি মনে হয় আপনার বন্ধু কি এখনও জীবিত? ঠিক সেই সময় লাট্টু জানলা দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা শীতলকে দেখতে পায়, আর সঙ্গে সঙ্গে সে তটিনীকে ডাক দেয়। কথাটি শুনেই তটিনী দ্রুত নিচে নেমে আসে। তো বন্ধুরা, তটিনী কি জানতে পারবে কেন বাড়ির সামনে দাঁড়িয়েছিল শীতল? তাহলে কি হতে চলেছে, আপনাদের কি মনে হয় তা কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে।